আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা জানেন যে আমি 4টা চীনা হাঁস পালি। তো ওদের অনেক দিন পালার পরে, প্রায় 11 মাস পালার পরে ওরা 2টা ডিম পাড়তেছে। এর মধ্যে 3টা মেয়ে আর একটা ছেলে। তো 2টা ডিম পাড়তেছিল, আজকে আবার 3টা ডিম পেয়েছে আলহামদুলিল্লাহ। তো 3টা হাঁসই ডিম পাড়া শুরু করছে। আমার হাঁসগুলো কিন্তু রেগুলার ডিম পাড়তেছে। 14 তারিখ থেকে ডিম পাড়া শুরু করছে, আজকে হচ্ছে 19 তারিখ। মানে এই কয়দিন পুরা টানা ডিম পাড়ে গেছে, একদিনও মিস দেয়নি। সাধারণত আমরা কি খাওয়াই থাকি, আমরা খাওয়াই হচ্ছে ধানের কুড়া আর একটু ভাত, এটা দিয়ে পানি দিয়ে মিক্স করে দিয়ে খাইতে দেই। ওরা এই ধানের কুড়া আর ভাত এইগুলা খেয়ে নিয়মিত ডিম পাড়তেছে আলহামদুলিল্লাহ। তো আপনারা যারা চীনা হাঁস পালেন তারাও আমার মতো এই খাবার খাইতে দিতে পারেন। ওরা ইনশাআল্লাহ আশা করা যায় রেগুলারই ডিম দিবে। আর আপনারা যারা ছেড়ে দিয়ে চীনা হাঁস লালন পালন করেন তাদের চীনা হাঁস আর একটু আগেও ডিম দিতে পারে। মানে আমার চীনা হাঁস যখন যেহেতু 11 মাস পালার পর ডিম দিছে, তো সেখানে আপনার চীনা মাছ হচ্ছে 6-7 মাস বা 8 মাসের মধ্যে ডিম দিবে। কারণ আমরা হচ্ছে আটকে পালি, তো ওরা হচ্ছে ওই বাইরে সব পোকামাকড়, ভিটামিন এগুলো অনেক মাটির সাথে অনেক কিছু থাকে, ওগুলো খাইতে পারে না। তো সেই জন্যই ডিম পাড়া দেরি হয়েছে। আর চীনা হাঁস কিন্তু ফ্লাই করতে পারে, অনেক ফ্লাই করতে পারে, মানে উড়ে একদম চলে যেতে পারে। একদিন আমি ছেড়ে দিয়েছিলাম, ছেড়ে দিয়ে দেখলাম যে অনেক উঠতে পারে। তো আপনারা একটু খেয়াল করবেন চীনা হাঁসের। আমার এই চীনা হাঁস শেষ পর্যন্ত কয়টা ডিম পারে এটা জানতে হলে আমার এই শখের অ্যানিমেলস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, তাহলে নিয়মিত আপডেট পাবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন।